হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আচ্ছা, একটা কথা আছে না, জাদু শুধুমাত্র একটা চোখের ভুল। আর আমরা আমাদের এই পৃথিবীকে চোখ দিয়েই দেখি, আর এটা আমাদের মস্তিষ্কই ডিসাইড করে দেয় যে এখন আমরা কি দেখছি, কারণ আমরা সেটাই দেখি যেটা আমাদের মস্তিষ্ক দেখায়। অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছাতে কিছুই দেখি না, সবকিছুই মস্তিষ্কের ক্যালকুলেশন। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইলিউশন দেখাবো যা দেখে গ্যারান্টি দিচ্ছি আপনার মাথা ঘুরে যাবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। এখন আপনারা স্ক্রিনে দুটি অ্যারো দেখতে পাচ্ছেন, দুটি অ্যারোই সেম ডাইরেকশনে রয়েছে। তো চলুন এবার আমরা এর সামনে একটা গ্লাস রাখি আর এতে কিছুটা পানি ঢেলে দিই। তো আপনার কি মনে হচ্ছে যে কি আর হবে? কিছুই না। চলুন দেখে নিই কি হলো। অ্যারোর ডাইরেকশনই চেঞ্জ হয়ে গেল। এবার একটু এই ডাইনোসরগুলোর দিকে তাকান। আপনার মনে হবে যে এরা আপনার দিকে তাকিয়ে আছে আর আপনার উপরে নজর রাখছে। এই ভিডিওতে ক্যামেরা ধারাবাহিকভাবে নড়াচড়া করানো হচ্ছে আর মনে হচ্ছে ডাইনোসরগুলো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, কিন্তু আসল ঘটনা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এখন আপনি স্ক্রিনে একটি রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন, যা একটি টেবিলের উপরে রাখা আছে। আর আপনি এটাও দেখছেন যে এটার উপরে কেউ কিছু কয়েন রেখে দিয়েছে, কিন্তু এটাতে তো কিছু স্পেশাল মনে হচ্ছে না। আসলেই কি তাই? একটু ভালো করে দেখুন তো। এটা আসলে একটা পিকচার মাত্র। এটাকে সায়েন্টিফিক্যালি অ্যানামরফিক ইলিউশন বলা হয়ে থাকে। বিদেশে কিছু রাস্তায়ও এটার ব্যবহার করা হয় যাতে ট্রাফিককে স্লো করা যায়। যখন আপনি এই ইমেজটিকে নির্দিষ্ট দূরত্ব থেকে দেখেন, আপনার কাছে এটা একদম 3D মনে হয়। আর এটার সুবিধা এটাই হয় যে গাড়ি স্লো হয়ে যায়। তো এ ধরনের ইলিউশন আপনি আপনার বন্ধুদের উপরে ট্রাই করে দেখতে পারেন। তো এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই দুটি পেন্সিলের মধ্যে কোনটি বড়। সিম্পল, একটি পেন্সিলকে চুজ করে ফেলুন। আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই ডান পাশের পেন্সিলটি চুজ করেছেন। যদি তাই করে থাকেন তবে আপনি ভুল। আসলে এই দুটি পেন্সিলই সেম সাইজের, শুধুমাত্র পার্সপেক্টিভ ইমেজের কারণে এটাকে ছোট বড় মনে হচ্ছে। এই দেখুন, এখানে আরও একটি এক্সাম্পল রয়েছে। এখানেও যে উপরের লাইনটি রয়েছে সেটিকে বড় মনে হচ্ছে, কিন্তু আসলে দুটিই সেম সাইজের। এখন আপনি বলুন যে এই রোডগুলোর মধ্যে কোন রোডটি আপনার কাছে সবথেকে আলাদা মনে হচ্ছে। আমি জানি না আপনি কোনটা ধরেছেন, তবে আমার মনে হচ্ছে আপনি এটাই বেছে নিয়েছেন। আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু আমরা দুজনেই ভুল। কারণ এই ডান পাশের রোড এবং বাঁ পাশের রোড দুটিই সেম, আর যে রাস্তাটি আলাদা সেটি হলো মাঝের রাস্তা। এখন এই ছবিটিতে আপনার কাছে কালো আকৃতির থেকে লাল রঙের আকৃতি অবশ্যই আলাদা মনে হচ্ছে। কালোটা বেশি লম্বা আর লালটা বেশি চওড়া মনে হচ্ছে, কিন্তু আসলে দুটি আকৃতিই সমান। আর এটা শুধুমাত্র আপনার মস্তিষ্কের একটা ধোঁকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার নিজের মস্তিষ্কই আপনাকে ধোঁকা দিচ্ছে। এবার এই ইমেজের দিকে একটু মনোযোগ সহকারে দেখুন এবং এই কালো ডটের উপরে ফোকাস করুন। এবার আপনার মোবাইলটিকে আস্তে আস্তে আপনার চোখের একেবারে কাছে নিয়ে আসুন। আপনার মনে হবে দূরে থাকা মেয়েটি আস্তে আস্তে রিংয়ের ভেতরে চলে আসছে, কিন্তু আসলে সে তার স্থান কখনোই পরিবর্তন করেনি। এখন স্ক্রিনে আপনি একটি রানিং রুমের ইমেজ দেখতে পাচ্ছেন, যা মনে হচ্ছে খুবই দ্রুত ছুটে চলছে, কিন্তু আসলে কি তাই? আসুন একটু ঘেঁটে দেখি। ভিডিওটির দুই পাশ থেকে আপনি ঠিক এভাবে হাত দিয়ে দেখুন তো স্পিড কম মনে হচ্ছে কিনা। এবার একটু হাত সরিয়ে ফেলুন। কি অবাক হলেন তো? আচ্ছা, বিশ্বাস না হলে নিজেই ট্রাই করে দেখুন। তো চলুন এবার আরও একটি মাইন্ড ব্লোয়িং ইলিউশন দেখে আসি। এই ইলিউশনটিতে আপনি একটি বস্তুকে একই সময় দুটি রূপে দেখতে পারবেন, একটা সরাসরি আর অন্যটা আয়নার ভেতরে। অনেকটা ছোটবেলায় আলিফ লায়লা দেখার মতো। তো চলুন দেখে ফেলি। এই ভিডিওটি প্রথমবার দেখে আমিও শকড হয়েছিলাম, আর তারপর বেশ কয়েক জায়গায় এটা সমাধান খুঁজতে খুঁজতে একটা সমাধানও আবিষ্কার করে ফেলি। আসলে যে শেপটা আপনার কাছে সিলিন্ডার মনে হচ্ছিল সেটা আসলে ঠিক এরকম কিছু একটা, যার কারণে এটাকে দুই দিক থেকে দুটি আলাদা আলাদা শেপ মনে হয়।
চলুন এবার দেখে আসি কিছু আজব ম্যাথামেটিক্যাল ড্রয়িংস, যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর মধ্যে থেকে এই লম্বা লম্বা দাগওয়ালা পেপার স্লাইড করার সময় সম্পূর্ণ একটি অ্যানিমেটেড ইমেজ চোখে পড়ে, এবং এটিও আমাদের মস্তিষ্কেরই একটা ভ্রম। এখন আপনি স্ক্রিনে উল্টো দিক থেকে ঝুলে থাকা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছেন, আর এদেরকে দেখতেও অনেকটা কিউট লাগছে। মানে আমি বলতে চাইছি যে এখানে কোনো কিছু আজব মনে হচ্ছে না। তো চলুন এবার এই ইমেজটিকেই একটু সোজা করে দেখি। আরে এরা তো উল্টোভাবে ঝুলেই ঠিক ছিল। আসলে উল্টো ইমেজ হবার পরেও এদের চোখ আর এদের ঠোঁট সোজাই ছিল, যার কারণে এদেরকে আজব মনে হচ্ছিল না। কিন্তু সোজা করে দেখবেন তো মাশাআল্লাহ, রাতের ঘুম নষ্ট করার জন্য এই একটা ছবি যথেষ্ট। চাইলে আরো একবার ভালোভাবে দেখতে পারেন। এই ভিডিওটিতে আপনার কাছে এই কাগজের লাইনগুলোকে কি মনে হচ্ছে? আঁকাবাঁকা আর অনির্দিষ্ট মাপের করে কাটা, অথবা একটার থেকে অন্যটার সাইজ আলাদা? যদি তাই মনে করে থাকেন তবে আপনি ভুল, কারণ এখানে সবগুলো লাইনই সেম সাইজের। তো এবার আপনাদেরকে এই ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পার্ট দেখাতে চলেছি। এবার আপনাদের এই ড্রেসটি দেখে বলতে হবে যে এই ড্রেসটির কালার আপনি কি দেখতে পাচ্ছেন। আর এই একটা ছবি পুরো পৃথিবীকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, কারণ অর্ধেক মানুষের কাছে এটার রং গোল্ডেন আর সাদা মনে হয়, আর অর্ধেক মানুষের কাছে এটার রং নীল আর কালো মনে হয়। তো আপনি যদি আমার কথা বিশ্বাস না করতে পারেন তবে এই ভিডিওটি এখানেই পজ করুন এবং আপনার বন্ধুদের অথবা আপনার ফ্যামিলির 3-4 জন মেম্বারকে জিজ্ঞেস করুন যে এই ড্রেসটির কালার সে কি দেখতে পাচ্ছে, আর উত্তর শুনে আপনি নিজেই কনফিউশনে পড়ে যাবেন। আপনি নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন যে ড্রেসটির কালার আপনি কি দেখতে পেয়েছেন এবং আপনার বন্ধুরা বা ফ্যামিলি মেম্বাররা কি দেখতে পেয়েছে। ভিডিওটিতে 10,000 লাইক হয়ে গেলে ভিডিওটির থার্ড পার্ট আপলোড করা হবে। আর আপনি যদি এমনই আনকমন, ইন্টারেস্টিং আর রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।